সংসদ চারদিকে ঘেরাও দিব, তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না, জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। মাননীয় প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, আমি কি ভুল বললাম নাকি? হ্যাঁ, তাহলে তো কি বলে প্রধানমন্ত্রী সব উত্তরটা সালাউদ্দিন আহমেদ সাহেব যায়, তাহলে তো আমরা তো মনে করতে পারি সালাউদ্দিন আহমেদই তো আমাদের প্রধানমন্ত্রী, সব উত্তরটা উনি দেয় সংসদে, আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমি আবারও বলছি, আমাদের জন্য পরিবর্তন সংসদে আমরা দেখি আমাদের নেতারা কথা বলে, সেখানে অনেক মনে কষ্ট পায়, ওনার দাঁড়ায় থাকে 2 মিনিট 3 মিনিট সময় দেওয়া, অনুরোধ করতে হয়। এটা কি খেলা নাকি? আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? তোমাদেরকে কে চিনে? জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কত গুলি চালাবি চালা, তারপরে আমাদের বুক, কয় বুক খালি করবি করিস তোরা। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না, জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আমার তারা চিনেন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারদিকে। ওদেরকে সংসদে ঢুকতে দিব না। সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি, ঠিক আছে, উনি সরকারে আসছে। এইবার ইলেকশনে কে জিতছে সেটাও আমরা জানি। আমরা এটাকে মানলাম, এর জন্য ঠিক আছে ভাবে তুমি দেশ চালাও, ভালো মতো চালাও, কিন্তু আমাদেরকে বাহিরে রেখা তোমরা যা মনে হয় তাই করবে সংসদে, তা চলবে না। আমরা তো এমনি আদামরা, আমাদের সন্তান নাই, আমরা মরতে রাজি আছি বাবা, আমরা মরণকে ভয় করি না।